কর্মীবৃন্দ আসসালামু আলাইকুম। মেহেরান লার্নিং একাডেমির পক্ষ থেকে সবাইকে জানাচ্ছি স্বাগতম। আজকে ব্যতিক্রমধর্মী একটি সংবাদ নিয়ে আসছি, যে প্রযুক্তি সংবাদ। আমরা অনেকেই যেটা জানি না যে একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন ফ্যানের। তাহলে একটি ফ্যান কতক্ষণ চললে তার বিশ্রাম দরকার, এ নিয়ে আজকে আমরা আলোচনা করব। তীব্র গরমে জনজীবন বিপর্যস্ত। এমন গরমে ফ্যান ছাড়া কয়েক মিনিট থাকাও অনেক কষ্টের। গরমে আমরা সাধারণত সিলিং ফ্যান ব্যবহার করে থাকি। রাত দিন বিরামহীনভাবে চলতে থাকে ফ্যান। টানা চলার ফলে অনেকেরই নষ্ট হচ্ছে ফ্যান। এমন অবস্থায় স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন সবার মনে, কতক্ষণ একটানা ফ্যান চালানো যায়? অর্থাৎ কতক্ষণ একটানা ফ্যান চালানোর পর আপনি কতক্ষণ ফ্যান বন্ধ রাখবেন, এ নিয়ে বিস্তারিত আজকে আমরা আলোচনা করব। ফ্যান চালালে তাতে মোটর অংশ ঘুরতে থাকে। ভেতরে বিয়ারিং টানা ঘোরার ফলে ফ্যান গরম হতে শুরু করে। এভাবে ঘন্টার পর ঘন্টা একভাবে চলতে থাকলে ফ্যান ওভারহিট হয়ে যেতে পারে। এমন অবস্থায় ফ্যানের কয়েল পুড়ে যাওয়া বা বিয়ারিং ভেঙে যাওয়ার আশঙ্কা থাকে। বিশেষজ্ঞদের মতে সিলিং ফ্যান একটানা চালালে প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তত 1 ঘন্টা বন্ধ রাখা উচিত। অর্থাৎ প্রতি 6 থেকে 8 ঘন্টা পর 1 ঘন্টা, অর্থাৎ 6 ঘন্টা বা 8 ঘন্টা পর, 6 থেকে 8 ঘন্টা পর আপনি 1 ঘন্টা বন্ধ রাখবেন। আবার শুরু করলে আবার 6 থেকে 8 ঘন্টা পর 1 ঘন্টা বন্ধ রাখবেন। এভাবে পর্যাপ্ত বিশ্রাম না ফেলে এবং একটানা চলতে চলতে ফ্যান খারাপ হয়ে যেতে পারে, এমনকি নষ্ট হয়েও যেতে পারে ফ্যানের ভেতরের ওয়ারিংও। এছাড়াও বিদ্যুৎ সাশ্রয় করতে ফ্যানের ব্লেডগুলো প্রতি মাসে অন্তত একবার করে পরিষ্কার করুন। যদি ফ্যানের পাতার মধ্যে ফ্যানের যে ব্লেডগুলো আছে, এই ব্লেডগুলোতে যদি ময়লা জমে, তাহলে এই ময়লা জমার কারণে ফ্যান ঘুরতে শক্তির তুলনামূলক বেশি খরচ হয়, ফলে বিদ্যুৎ বেশি যায়। যদি ওভারলোড হয়ে যায়, ফ্যানের পাতাগুলো যদি ময়লা বেশি জমে থাকে, তাহলে এই ওভারলোডের কারণে ফ্যানের শক্তি বেশি লাগে ঘুরতে, আর শক্তি বেশি লাগার বিধায় বিদ্যুৎ খরচ বেশি হয়। তার মানে অর্থাৎ আজকে প্রতিবেদন থেকে, আজকে যে প্রযুক্তি সংবাদ থেকে আমরা বুঝলাম যে একটানা যদি আমরা ফ্যান পরিচালনা চালাই, তাহলে 6 থেকে 8 ঘন্টা পর আমরা 1 ঘন্টা বন্ধ রাখবো, আবার চালু করব, চালু করে আবার 6 থেকে 8 ঘন্টা পর আবার আমরা 1 ঘন্টা বন্ধ রাখবো। যদি এইভাবে আমরা কোনো ফ্যান চালাতে থাকি, তাহলে ফ্যান নষ্ট হওয়ার সম্ভাবনা থেকে অনেকাংশে কমে যাবে। আমার চ্যানেলটি এখন যারা সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন বাটনে ক্লিক করবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।